আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি শানুস মিনি ওয়ার্ল্ডে। ছোট্ট একটা ব্লগ দেখার জন্য। দুপুর থেকে ব্লগটা স্টার্ট করেছি। আর এদিকে কিন্তু আমার রান্নাবাড়াও শুরু হয়ে গিয়েছে। আলু ভর্তা বসিয়ে দিয়েছি আর এই চুলায় হচ্ছে মাংস বসাবো। মশলাটা কষিয়ে নিয়েছি, কষিয়ে মাংসটা দিয়ে দিলাম। এখন মাংসটাকে একটু কষিয়ে নিব। আজকে আমি আলু দিয়ে রান্না করব। আলুটা দিয়েও মাংস কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে গেলে ঝোলের পানি দিয়ে দিয়েছি। আর মাংসটা আমি ঝোল ঝোলই রান্না করব, কেননা আমার বাচ্চারা একটু ঝোল পছন্দ করে। নামানোর আগে জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিয়ে নামিয়ে নিব, ব্যাস রেডি হয়ে যাবে। আর এই চুলায় আমি এখন আবার ভাত দিয়ে দিব, আর পাশের চুলায় বসাবো পোলাও। আর রান্না করব শুটকি মাছ। এজন্য আমি প্রথমে পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিব একটু। তেজপাতা দিয়েছি আর কতগুলো কাঁচামরিচ দিয়েছি। এখন এর মধ্যে মাছ দিয়ে দিব। মাছটা দিয়েও এটা কিছুক্ষণ ভেজে নেব। ভাজতে ভাজতে মাছ দিয়ে কিন্তু একটা স্মেল বের হবে। আর দিয়ে দিব একটা টমেটো। আর এর মধ্যে আমি দিয়েছি জিরা গুঁড়া, ধনে গুঁড়া, হলুদ আর মরিচ গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব, নিয়ে তারপরে একটু পানি দিয়ে দিব। মাছ থেকে যখন এরকম তেল ছেড়ে দিবে তখন আমি মাছটা নামিয়ে নিব। আর এদিকে আম্মু আলু ভর্তা করে নিয়েছে, আর পাশে এটা মাছ ভর্তা। বাবুদেরকে একটু স্ট্রবেরি ধুয়ে দিয়েছি। ছেলেটা স্ট্রবেরি থেকে কি খুঁটাচ্ছে যেন। আর এখন বিকালবেলা একটু চিংড়ির পেঁয়াজু বানাবো, এর জন্য আমি গুঁড়া চিংড়ি নিয়ে নিয়েছি আর দিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা, লবণ আর মরিচের গুঁড়া, হলুদ, জিরার গুঁড়া আর একটু নুডলসের মশলাও দিব। এখন দিচ্ছি বেসন, দিয়ে এটা মেখে নিব। এখন ভেজে নেওয়ার পালা। এটা খুবই ক্রিস্পি হয়।
আর এখন বানাবো বাসি বাঁধাকপি ভাজি, আর একটু নুডলস ছিল, ওগুলা বাবুদেরকে দিব না, আর বাঁধাকপি ভাজিটা আমরাও খাবো না বলে ভাবলাম যে পাকোড়া বানিয়ে ফেলি। তো এর মধ্যে আমি দিয়েছি একটু নুডলসের মশলা আর একটু ময়দা দিয়েছি আর কর্নফ্লাওয়ার, আর কিছুই দেইনি, কোনো লবণও কিন্তু দেইনি, আর ধনেপাতা দিয়েছি, সামান্য একটু পেঁয়াজ। যেহেতু এগুলা অলরেডি রান্না করা, তো আর কিছুই দেওয়ার প্রয়োজন নাই। আর এটা দ্রুত ভাজাটাও হয়ে যাবে, কেননা এটা আর কুক হওয়ার কিন্তু কিছু নাই, খুব ঝটপট হয়ে যাবে এই নাস্তাটা।